কেরুর পেটে লাথি দিয়া কখনো উচিত নয়। রিজিকের মালিক, হায়াতের মালিক আল্লাহ ভগবান। সৃষ্টিকর্তা রিজিক দেবে, হায়াতও সৃষ্টিকর্তা দেবে। সুতরাং কেরুর পেটে ক্ষতি করা কখনো উচিত নয়। আমি কেরুর ক্ষতির পক্ষপাতী না, আমি ক্ষতি করার কাজেও করি না। কিন্তু এখানে একটা বিদ্যা আপনাদের শেখাচ্ছি, এটা ক্ষতি করা বলাই যায়, কিন্তু তারপরেও ক্ষতি বলা হয় না। কি জন্য? এমনও দোকানদার আছে যে একই দোকানদার, সেই একই মাল, একই সব কিছু নিয়ে তার পাশে আর একটা দোকান সে করছে। সে ইচ্ছা করলে অন্য বিভিন্ন অন্য জিনিসপত্র নিয়ে দোকানদারি করতে পারত, অন্য জিনিসপত্র নিয়ে। কিন্তু তা না করে তিনি সেই দ্রব্য তারপরে রাগ করে বা শত্রুতা করে যদি কখনো তার পেটে লাথি দিয়ে সেই দ্রব্য নিয়ে তার সামনে ওঠায়, সে হোটেল হোক বা কোনো মুদি দোকান হোক, হোটেল মুদি দোকান হোক বা কসমেটিক হোক, যে কোনো ধরনের, মোটামুটি ওই ব্যক্তিকে পেটে লাথি দেওয়ার জন্য, তার ক্ষতি সাধন করার জন্য মূলত তার দোকানটা দিয়া তার ইচ্ছা যে তার নিজের যে জীবিকা নির্বাহ হোক আর না হোক, অন্তত তার যে ক্ষতিটা হবে, তার পেটে লাথি, তার আয় রোজগারের লাথি দিয়া তার পেটের ক্ষতি করা, তার জীবন ধারণের ক্ষতি করা, এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে, তাহলে এই যে নকশাটা দেখছেন, এটা ব্রিটিশ আমলের নিষিদ্ধ কিতাব লজাতুন্নেসার কিতাব থেকে নেওয়া। এই বিদ্যাটা আপনারা কাম সিন্দুর দিয়ে লিখে দোষ শান্তি গ্রহ শান্তি করা যে প্যারাক আছে, শ্মশানে দেখবেন হিন্দুরা মারা গেলে দোষ শান্তি করার জন্য প্যারাক পুঁতে আসে, অনেক সময় দোষ পায়, এক পদ দ্বিপদ এমন দোষ পায়। সেই দোষ শান্তি করার যে প্যারাক আছে, সেই প্যারাকের সাথে একটা মন্ত্র আছে, ওই মন্ত্রটা দিয়ে এটা যদি কোনো দোকানের সামনে পুঁতে দেওয়া হয়, সেই দোকান বন্ধ হয়ে যায়, কাস্টমার গ্রাহক আসে না। আবারও বলছি, আমি ক্ষতির কেউ অনুমতি দিলাম না, ক্ষতির কাজ সাধনের কাজ কেউ করবেন না, সবাই ভালো কাজ করবেন। এটা কোন সময় করতে হবে? যদি কেউ দোকানের কেউ ক্ষতি করে থাকে, তার দোকান থাকা সত্ত্বেও আর একটা দোকানে সে ওখানেও একই মালামাল নিয়ে বসছে, তার পেটে লাথি মারছে, সে ইচ্ছা করলে অন্য কিছু করতে পারে, কিন্তু মূলত তার ক্ষতি করার জন্য, তার পেটে লাথি দেওয়ার জন্য, তার রিজিকে লাথি দেওয়ার জন্যই সে আসছে। তখন আপনি এই বিদ্যাটা খাটা দেখতে পারেন। সিন্ধু দিয়ে নকশাটা লিখবেন, এর সঙ্গে যেটা বললাম এগুলো বলবেন। আর মন্ত্রটা আমি আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিন নাম্বারে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, যোগাযোগ করবেন, আমি মন্ত্রটা দিয়ে দেবো। আপনারা আমার কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখতে পারবেন। কোনো কাজ এখানে গ্যারান্টি সহকারে করতে পারবেন। স্বামী স্ত্রী মিল, ছাড়া বেড়া, ক্ষতি কাটা, শরীর বন্ধু, বাড়ি বন্ধু, সব ধরনের কাজ এখানে করা হয়। আপনারা যে কোনো কাজ আমার কাছ থেকে করতে পারেন, নির্ভয়ে করতে পারেন, নিঃসন্দেহে করতে পারেন, বিশ্বাস ভক্তিতে করতে পারেন, দূরের থেকেও অনলাইনের মাধ্যমে কাজ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, আমার মহাকাল তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা যে কোনো কাজ আমার কাছ থেকে করতে পারেন, এমনকি সরাসরি এসেও কাজ করতে পারেন। ঠিক আছে, সবাই নমস্কার, আদাব, সালাম, সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি।